বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর টার্গেট থেকে যে সিরিজটা আমরা কন্টিনিউ করছি, আজকে তার দেখো 49 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। ডাব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য আমরা একদম ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার থেকে 2018 সালে কোশ্চেন যেগুলো এসেছিলো, 2018 সালে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স থেকে এই ক্লাসে যেগুলো ডিসকাস করবো। এছাড়া তোমাদের বলে রাখি, এর আগে আমরা কিন্তু একদম তোমাদের 2000 সাল থেকে শুরু করে 2000 সাল, 2001 সাল, 2002 সাল, 2003 সাল, 2004 সাল এবং রিসেন্ট তোমাদের 2022, 2021, 2020, 2019 এবং 2018 আমরা এখন করছি ক্লাস। তো এর একদম সাবজেক্ট ওয়াইজ তোমাদের প্রথম সায়েন্সের কোশ্চেন, তারপর হিস্ট্রির কোশ্চেন, তারপর জিওগ্রাফির কোশ্চেন, তারপর ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্সের কোশ্চেন এবং তারপর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন একদম 2000 সাল থেকে শুরু করে একদম পরপর এরকম সাবজেক্ট ওয়াইজ করিয়েছি। তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। এছাড়া তোমাদের ফুড সাব ইন্সপেক্টর যে পরীক্ষা ছিল 2014 এবং 19-এ, সম্পূর্ণ বাংলা এক্সট্রা ডিটেলস সহ সেই কোশ্চেনগুলো করে দিয়েছি। দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো। তো এই ক্লাসে আমরা একদম 2018 সালে ইন্ডিয়ান পলিটিয়ান ইকোনমিক্স থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো একবার দেখে নেবো, চলো। তো একদম আমরা প্রথম ইন্ডিয়ান পলিটি থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো ফার্স্টে আগে দেখে নিই। ওপরে দেখো তোমাদের সুবিধাতে এখানে মেনশনও করে দিয়েছি ইন্ডিয়ান পলিটির কোশ্চেন বলে। ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয় কেন্দ্রীয় তালিকায়, রাজ্য তালিকায়, যৌথ তালিকায় নাকি ওপরের কোনোটি নয়। তো আমরা এটা সকলেই ইন্ডিয়ান পলিটি থেকে যদি কোশ্চেনগুলো পড়ে থাকি তাহলেই পারবো যে এটা যৌথ তালিকায়, যে শিক্ষা সংক্রান্ত যে বিষয় সেটা অন্তর্ভুক্ত করা হয়েছিল যৌথ তালিকায়। অপশন সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, সিকিম ভারতের ফুল ফ্লেড রাজ্য ঘোষিত হয় কত সালে? 1985 সালে, 1975 সালে, 1965 সালে নাকি 1875 সালে? তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 1975 সালে। অপশন বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান বা ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে অনেকবার কোশ্চেন। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলো দেখো তাহলে দেখবে প্রচুরবার এই কোশ্চেনটা কিন্তু একই কোশ্চেন রিপিট হয়েছে। ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? জানুয়ারি 26, 1950, জানুয়ারি 26, 1949, নভেম্বর 26, 1949 এবং ডিসেম্বর 31, 1949। সংবিধান গৃহীত হয়, এটা মনে রাখবে, নভেম্বর 26, 1949 সালে। ওকে, পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, লোকসভার ডেপুটি স্পিকার, রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার নাকি ডেপুটি প্রাইম মিনিস্টার? তো অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি, অর্থাৎ ডেপুটি প্রাইম মিনিস্টার। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? তো গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ধারা নম্বর 40-এ, ধারা 41-এ, ধারা 42-এ নাকি ধারা 43? তো অ্যান্সার হয়ে যাবে এটা ধারা নম্বর 40-এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, ওমবার্ডসম্যান প্রতিষ্ঠান এর সূত্রপাত হয় কোথায়? ডেনমার্কে, সুইজারল্যান্ডে, সুইডেনে নাকি ফ্রান্সে? তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশন সি, অর্থাৎ সুইডেনে। পরবর্তী কোশ্চেন, কমিশন গঠিত হয় একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে, 5 জন সদস্য নিয়ে, 6 জন সদস্য নিয়ে এবং 7 জন সদস্য নিয়ে। তো মনে রাখবে, কমিশন গঠিত হয় একজন সভাপতি এবং 4 জন সদস্য নিয়ে, তাহলে মোট 5 জনকে নিয়ে গঠিত হয়। ঠিক আছে, এইখানে আমরা জেনে নেবো, দেখো যে ভারতীয় সংবিধানের ধারা 280-র অধীনে এই তোমার কমিশন, ভারতীয় সংবিধান ধারা 280-র অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল এই কমিশনটা। ঠিক আছে, রাষ্ট্রপতি কর্তৃক প্রতি 5 বছরের জন্য কমিশন গঠন করা হয়, মনে রাখবে। আর চেয়ারপারসন সহ দেখো 5 সদস্য নিয়ে গঠিত কমিশন, 5 সদস্য, একজন থাকবে সভাপতি এবং এছাড়া আরো 4 জন সদস্য নিয়ে কমিশন গঠিত হয়ে থাকে, মনে রাখবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নেক্সট 8 নম্বর কোশ্চেন কি বলছে, যে নীতি আয়োগ তৈরি হয়েছে ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাসের দ্বারা, ভারতীয় সংবিধান সংশোধনের দ্বারা, সি বলছে এ এবং বি উভয়ের দ্বারা নাকি এ এবং বি কোনোটি দ্বারা নয়? তো অ্যান্সার দেখে নেবো, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, অর্থাৎ ইউনিয়ন ক্যাবিনেট এর প্রস্তাব পাসের দ্বারা নীতি আয়োগ তৈরি হয়েছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো ব্যক্তিকে পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং এবং নার্কো
অ্যানালাইসিস টেস্ট করতে বাধ্য করা, এটা কোন ধারায় বলা রয়েছে? ধারা 25-এ, ধারা 20-তে, ধারা 21 এবং ধারা 20 3 নম্বরে, নাকি ধারা 360-এ? তো এটা বলা রয়েছে ধারা 21 এবং 20 3 নম্বর যে ধারা, সেখানে কিন্তু বলা রয়েছে যে কোনো ব্যক্তিকে পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং এবং নার্কো অ্যানালাইসিস টেস্ট করতে বাধ্য করা সম্পর্কে বলা রয়েছে এইটা, ধারা 21 এবং ধারা 20 3 নম্বরে। ওকে, পরবর্তী কোশ্চেন 10 নম্বর দেখো, সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? দেখো কোন সংশোধনে বলো? 56তম সংশোধনে, 73তম সংশোধনে, 74তম সংশোধনে, নাকি 76তম সংশোধনে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, অর্থাৎ 73তম যে সংবিধান সংশোধন হয়েছিল সেখানে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে। ওকে, এবার নেক্সট যে কোশ্চেনগুলো আসছে এগুলো আমাদের দেখো এখানে উপরে মেনশনও করে দিয়েছি, এগুলো আসছে ইকোনমিক্স থেকে। ঠিক আছে, প্রথম কোশ্চেন ইকোনমিক্স থেকে দেখো, ফিসক্যাল ঘাটতি হয় কিসের দ্বারা? রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট মাইনাস মোট ব্যয়ের দ্বারা, বাজেট ঘাটতি প্লাস সরকারের বাজার থেকে ঋণ এবং দায়ের দ্বারা, নাকি প্রাথমিক ঘাটতি প্লাস সুদ প্রদান এটার দ্বারা, নাকি উপরে সবগুলি? অ্যান্সার দেখে নেবো আমরা কি হবে? অ্যান্সার হবে উপরে সবগুলি। অর্থাৎ দেখো ফিসক্যালের ঘাটতি হয় কী কারণে? রেভিনিউ রিসিপ্ট এবং ক্যাপিটাল রিসিপ্ট মাইনাস মোট ব্যয়, এটা ঠিক। বাজেট ঘাটতি এবং সরকারের বাজার থেকে ঋণ এবং দায় এটার জন্য, এবং প্রাথমিক ঘাটতি ও প্রধান সুদ তিনটের জন্য হয়ে থাকে। তাই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে উপরে ডি, অর্থাৎ উপরে সবগুলো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো 12 নম্বর কি বলছে, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য ব্যয় বিভাগ পড়ে পরিকল্পনা খাতে ব্যয়, পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়, লাভজনক খাতে ব্যয়, সরি এটা খাটে না, এটা খাতে। ঠিক আছে, উপরের কোনোটি নয়। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার দেখে নেবো আমরা, অ্যান্সার হবে আমাদের পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়। ঠিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয় বিভাগ পড়ে পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়, বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয়? সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র আরব আমিরাহ, ইউএই বা যুক্তরাষ্ট্র আরব আমিরাহ, দক্ষিণ আফ্রিকা, নাকি ব্রাজিল? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের সুইজারল্যান্ড, অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয় সুইজারল্যান্ড থেকে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না জানতে চাইছি কিন্তু, হ্যাঁ। সরকার দ্বারা পণ্য ক্রয়, বেসরকারি বিনিয়োগ, নাগরিকদের মাথাপিছু আয়, নাকি নিট বৈদেশিক বিনিয়োগ? তো অ্যান্সার দেখে নেবো আমরা, অ্যান্সার হবে নাগরিকদের মাথাপিছু আয়, এই বিষয়টি বিবেচনা করা হয় না। পরবর্তী কোশ্চেন, ফিনান্সিয়াল ইনক্লুশন রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে বোঝায় নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা, সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমিত ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল লিটারেসি এর জন্য বর্ধিত প্রচেষ্টা, নাকি উপরে সবগুলো? তো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে বোঝায় যে উপরে সবগুলো, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। অর্থাৎ নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা, সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমিত ব্যবস্থা এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা, তিনটে হয়ে যাবে। তার জন্য অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেন, নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলে দ্বিতীয় সভার গুরুত্ব দেওয়া হয় দারিদ্র দূরীকরণ, স্টেট ইউনিট সকল উন্নয়নমূলক প্রচেষ্টার আলোকপ্রাপ্ত হবে, বকেয়া প্রজেক্ট শেষ করতে হবে, নাকি ডি বলছে এ এবং বি উভয়? অ্যান্সার দেখে নেবো আমরা, অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ এ এবং বি উভয় দুটোই হবে। অর্থাৎ দেখো দারিদ্র দূরীকরণ এটা হবে এবং স্টেট ইউনিট সকল উন্নয়নমূলক প্রচেষ্টার আলোকপ্রাপ্ত হবে, এই দুটোই হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী ড্যাশ প্রয়োগের মাধ্যমে? আইএডিএ অর্থাৎ নিবিড় কৃষি জেলা প্রোগ্রাম, আইএপি ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম, নাকি দুটোই? আইএডিএ এবং আইএপি, নাকি উপরের কোনোটি নয়?
তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ নিবিড় জেলা প্রোগ্রাম এবং ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম, এই দুটোর জন্যই সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী IADA এবং IAAP প্রয়োগের মাধ্যমে। অপশান সি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। দেখো তোমাদের লাস্ট কোশ্চেন এটা, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স থেকে, ইকোনমিক্সের লাস্ট কোশ্চেন এবং আজকের ক্লাসেরও এটা লাস্ট কোশ্চেন। কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ে অন্তর্ভুক্ত নয়, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ে অন্তর্ভুক্ত নয় কোনটা? প্রতিরক্ষা ব্যয়, ইকোনমিক সার্ভিসের উপর ব্যয়, সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিসের উপর ব্যয়, নাকি রাজ্যগুলির অনুদান, রাজ্যগুলিকে অনুদান, কোনটা অন্তর্ভুক্ত নয়? তো প্রতিরক্ষা ব্যয় এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়, বাকিগুলো অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 18খানা কোশ্চেন, যেগুলো তোমাদের WBCS 2018 থেকে এসেছিলো। এছাড়া তোমাদের বলে রাখি, আমরা কিন্তু একদম 2000 সাল থেকে শুরু করে 2000 সাল, 2001 সাল, 2002 সাল, 2003 সাল, 2004 সাল এবং তোমাদের 2000 রিসেন্ট 2022, 2021, 2020 এবং 2019 এবং 2018 আমাদের চলছে। সব ক্লাস আমরা করে দিয়েছি এবং তোমাদের ফুড সাব ইন্সপেক্টর যে পরীক্ষা হয়েছিল 2014 এবং 2019-এ, জিকের কোশ্চেনগুলো সম্পূর্ণ বাংলা এক্সট্রা ডিটেলস সহ করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা দেখতে পারো। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এই ক্লাসটি এতটাই। নেক্সট ক্লাসে আমরা তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো 2018 থেকে, সেগুলো ডিসকাস করে দেবো। এই ক্লাসটি এতটাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।